আজ বানাবো এমন একটা রেসিপি যেটা বানানো খুবই সহজ এবং ক্রিমি আর সবুজে ভরা। রেসিপিটা খাওয়ার আগে গন্ধেই তোমাদের মন ভরে যাবে। রেসিপিটার নাম হলো ক্রিমি কোরিয়ান্ডার চিকেন। সবার প্রথমে একটা বলে বাইট সাইজের বোনলেস চিকেন পিস কেটে নিয়ে এর মধ্যে দিতে হবে নুন, গোলমরিচ, আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার, ময়দা এবং একটা ডিম দিয়ে ভালো মতো সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে, যেন চিকেনগুলোর মধ্যে সবকিছু একসাথে ভালো করে ঢুকে যায়। এবং এটা ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য আমাদের ম্যারিনেশনে রেখে দিতে হবে। এবার চিকেনগুলোকে ফ্রাই করার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হলে মিডিয়াম হিটে এক একটা চিকেনের টুকরোকে এর মধ্যে দিয়ে দিলাম। প্রথম 1 থেকে 2 মিনিট কোনো নাড়াচাড়া করবেন না, তাতে চিকেনের কোটিংগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা এখানে দেখতে পাবে যে 7 থেকে 8 মিনিট পর লাল লাল হয়ে যাচ্ছে চিকেনগুলো এবং ভালো মতো ভাজাও হয়ে গেছে। ঠিক এই স্টেজে চিকেনগুলোকে আবার তুলে রেখে দেবো আমরা অন্য একটা পাত্রে। চিকেনগুলোকে এখানে আমাদের কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। খুব লো ফ্লেমে ভাজলে কিন্তু চিকেনগুলো ভালো মতো ভাজা হবে না এবং সময়ও অনেকক্ষণ লাগবে। চিকেন বেশি ভাজলে কিন্তু চিকেনগুলো কড়া হয়ে যায়। এবার এই একটা ব্যাচ তুলে নিয়ে পরের ব্যাচটার জন্য আবার চিকেনগুলোকে একই রকম ভাবে আমি তেলে ভেজে তুলে নেব। এবার বানাবো এর সস। তার জন্য 1-2 চামচ তেল রেখে তেলের মধ্যে আমি কোচানো রসুন ফোড়ন দেব। রসুনটা 1 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। আমি এখানে 19 থেকে 20টা কারি পাতা আমি দিয়েছি। এটাও 1 থেকে 2 মিনিট ভালো করে সতে করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা এখানে ঝাল অনুযায়ী কিন্তু ব্যবহার করবে। রসুন, কাঁচা লঙ্কা এবং কারি পাতা এই তিনটেই কিন্তু সসের জন্য একটা খুব সুন্দর ফ্লেভার তৈরি করে। এবার 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর তোমরা দেখতে পাবে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে ফ্যাটানো টক দই, নুন এবং গোলমরিচ পাউডার দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটা 1 থেকে 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিতে হবে। এরপর 1 থেকে 2 মিনিট পর তোমরা দেখতে পাবে তেল ছেড়ে দিয়েছে। তারপর এখানে হাফ কাপ ফ্রেশ ক্রিম আমি অ্যাড করব এবং দিয়ে দেব প্রচুর ধনেপাতা কুচি। ডেসক্রিপশনে তোমরা আমার এই সব পরিমাপগুলো পেয়ে যাবে। তারপরে ভালো মতো সবকিছু একসাথে নেড়ে চেড়ে নেব। এখানে যেহেতু ফ্রেশ ক্রিম দেওয়া হয়েছে তাই আঁচটা কিন্তু একদম কম রেখে নাড়তে হবে। এরপর আমি ভাজা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং আঁচটা একদম কম রেখে সবকিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য এটা কম আঁচে আবার হতে দেবো। চিকেনগুলোর মধ্যে যেন এই সসের সমস্ত ফ্লেভার ঢুকে যায় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ক্রিমি কোরিয়ান্ডার চিকেন। এটাকে গরম গরম খেতে হবে স্টিমড রাইস, পরোটা বা রুটির সাথে। দেখলে তো বানানো কত সহজ। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ক্রিমি কোরিয়ান্ডার চিকেন। ব্যালেন্স ফ্লেভার, মোলায়েম টেক্সচার আর প্রচুর তাজা ধনেপাতার গন্ধের সঙ্গে এটাকে গরম গরম পরিবেশন করুন আর প্রত্যেকটা বাইটের মজা নিন।